হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেতুস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। এই কেকের কাজটা করছিলাম আমি রোজার ঈদের পরে, তো ফুল ভিডিওটা শেয়ার করা হয়নি, শর্ট করে শেয়ার করছিলাম। তো অনেক দিন পরে আর কি ভিডিওটা এডিট করতেছি। এই কেকটা করার সময় আমি এত প্যারা গেছে যেটা বলার মতো না, কারণ কেক বেস আমি আগের দিন রেডি করে রাখছি, ফিনিশিং দিয়ে রাখছি। আরও একটা গায়ে হলুদের কেকের কাজ ছিল, সেটাও কমপ্লিট করে রাখছি। হঠাৎ করে ওই দিন আমার বাসায় মেহমান চলে আসে কোনো প্রকার নোটিশ ছাড়া। ওই অবস্থায় যে কি গেছে আমার উপর দিয়ে আমি আসলে বলে বোঝাতে পারবো না। ওই দিন আবার সন্ধ্যার সময় আমার আবার 4 পাউন্ড কেক ডেলিভারি করা ছিল, সেইটা একটা প্যারা ছিল। মানে আমি কেক বেস রেডি করব, কেকের কাজ করব না গেস্ট সামলাবো। তো আমি যেহেতু জব করি, দেখা গেছে আমার বিয়ের পর থেকে আমার বাবার বাড়িতে হোক বা আমার শ্বশুর বাড়িতেই হোক, আমার অনুমতি ছাড়া গেস্ট কখনো আসে না। কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমি যদি সময় দিতে না পারি, রান্না বান্না আপ্যায়ন তো আমাকেই করতে হবে, তো গেস্টেরও একটা অসুবিধা হয়ে যায়, মানে আমারও অসুবিধা হয়ে যায়। এই কেকের কাজ করার সময় ভাগ্যিস আমার শাশুড়ি ছিল, উনি একটু হেল্প করছে, কিন্তু তারপরেও আমার বাসায় যেহেতু আসছে আমি সময় দিতে না পারলে কেমন একটা হয়ে যায়। একদিকে কেকের কাজ করি না, রান্না বান্না করি, নিজের এত রাগ লাগতেছিল। তারপর আমার হাজব্যান্ড অনেক হেল্প করছে, ও কেক বেসগুলো রেডি করে দিচ্ছিল, তারপরে হচ্ছে ক্রিম বিট করে দিছে, অনেকটাই হেল্প করছে। তো এই কেকের কাজ করার সময় যেহেতু আমি নতুন করে আবার হচ্ছে অর্ডার কনফার্ম করছিলাম, এই জন্য একটু প্রেশার হয়ে গেছিলো। বাসায় বাইরের লোক থাকলে কিন্তু আসলে ইজিলি কোনো কাজ করা যায় না, অনেকটা মানে সেভ হয়ে কাজ করতে হয়, মানে তাদেরকেও সময় দেওয়া, মানে কেকের কাজগুলো করা। আর অনেকেই বলেন না যে আসলে বেকারস লাইফ অনেক মধুর লাইফ, আসলে মধুর লাইফ না। এখানে দেখেন আমি 3-4 প্রকারের হচ্ছে টপার তৈরি করছি, ডিজাইনটা আলাদা আলাদা ছিল, সেগুলো তৈরি করতে আমার অনেকটা সময় চলে গেছে। এই পুরো কেকটা করতে আমার কয়েক ঘন্টা লাগছে, অথচ ভিডিও কিন্তু হয়ে যায় মাত্র 3-4 মিনিটের। এই জন্য অনেকে মনে করেন যে ওই সময়টাই লাগে শুধুমাত্র আমাদের কেক মানে তৈরি করতে, এর বেশি সময় হয়তো লাগে না। আসলে আমরা ভিডিও এডিট করে কাট করে তারপরে আপনার হচ্ছে স্পিড দিয়ে শর্টকাট করে নিই, যাতে করে আর কি হচ্ছে সুবিধা হয় দেখতে সবারই। তো কাস্টমাইজ কেক মানে কিন্তু প্রচুর পরিমাণে সময় লাগে, আপনি ইচ্ছা করলেও এটা তাড়াহুড়া করে করতে পারবেন না। এখানে আমি চকলেট টপার বার মোল্ড ছিল দুইটা, 2 কালারে করতে হয়েছে, আবার রোজগুলো করতে হয়েছে, হার্ট করতে হয়েছে, 3টা তৈরি করতে হয়েছে। এগুলো ক্ষেত্রে মানে অনেকটা কিন্তু সময় চলে গেছে, অথচ অনেকে আমাদেরকে বুঝতে চেষ্টা করে না, কেকের প্রাইস নিয়ে অনেক বার্গেনিং করে। আমার ফ্রেন্ডের মেয়ের এটা হচ্ছে 3য় বার্থডে ছিল, এর আগের বার্থডের কেকও আমি করছি। ওর সাথে কখনোই বার্গেনিং করতে হয় না, আমি যেটা বলি ও সেটাই, আর আমি সেভাবেই প্রাইসটা বলি যাতে সবার সাধ্যের মধ্যে থাকে বা বার্গেনিং করতে না হয়। তারপরেও কিছু কিছু লোক আছে বার্গেনিং করবে, এটাই স্বাভাবিক। তো এই কেকটার ওয়েট ছিল 3 পাউন্ড প্লাস মনে হয়, আমার অতটা আর মনে নাই যেহেতু অনেক দিন আগের কেক। মাশাআল্লাহ কেকটা সামনাসামনি এত বেশি সুন্দর ছিল, কারণ এই থিমের কেক এর আগে আমি কখনো করিনি, বিশেষ করে প্রিন্সেসটার কারণে কেকটা এত সুন্দর লাগতেছিল। তো আমি নিজে গিয়ে অবশ্য ওকে ডেলিভারি করে আসছি, কারণ এ ধরনের হাইট কেকগুলো ওনার কাছে দিতে আমার একটু টেনশন হয়। তো এই তো একদম কথা বলতে বলতে আমার এই সিম্পল একটা কেক ডেকোরেশন হয়ে গেল। মাশাআল্লাহ বলবেন কিন্তু সবাই।